আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার, পহেলা শ্রাবণ, 9ই মুহররম, 16ই জুলাই। বাংলাদেশ বেতার সিলেট। সংবাদ পড়ছি ফারহানা বেগম। শান্তি ও উন্নয়নের জন্য যুব দক্ষতা, এই প্রতিপাদ্য সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব যুব দক্ষতা দিবস। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। 2014 সালে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ সভায় প্রতি বছর জুলাই মাসের 15 তারিখ দিবসটি পালন করার ঘোষণা দেয়া হয়। দিবসের মূল উদ্দেশ্য হল বিশ্বের তরুণদের দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলা করা। এ উপলক্ষে সরকারি বেসরকারি উদ্যোগে নানা কর্মসূচি গ্রহণ করা হয়। দিবসটি উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও সুদবিহীন ঋণের চেক বিতরণ করা হয়েছে মৌলভীবাজারে। সকালে জেলা যুব উন্নয়ন কার্যালয় থেকে বের করা হয় র্যালি। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য জিল্লুর রহমান। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল হক ও সদর উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ কামাল হোসেন। সভা শেষে প্রশিক্ষণ প্রাপ্ত 20 জন যুবক যুবতীকে 4 লাখ টাকার সুদবিহীন ঋণের চেক প্রদান করা হয়। জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করে। হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উল্টো রথযাত্রার মধ্য দিয়ে গতকাল শেষ হয়েছে। সারা দেশের মতো সিলেটেও শোভাযাত্রা সহ নানা ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে আনন্দমুখর পরিবেশে 9 দিন ব্যাপী এই রথযাত্রা মহোৎসবের আয়োজন করা হয়। গতকাল বিকেল 3টায় নগরের রিকাবিবাজারে বিভিন্ন মন্দির থেকে রথ টেনে নিয়ে আসেন ভক্ত পূজারীগণ। রথ টানার জন্য সড়কের দুপাশে জড়ো হন ভক্তরা। এ সময় রথ থেকে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। রথযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্নের জন্য সিলেট দেবালয় রথযাত্রা উদযাপন কমিটি ও সিলেট সিটি কর্পোরেশন নানা পদক্ষেপ গ্রহণ করে। প্রতিটি মন্দির ও দেবালয়কে আর্থিক অনুদান দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন এবং জেলা প্রশাসন। পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে নিরাপত্তামূলক ব্যবস্থা। এছাড়াও 9 দিনব্যাপী রথযাত্রা উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন। বিকেলে নগরের যুগল টিলায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশন মেয়র মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী। রথযাত্রা মহোৎসব উপলক্ষে রিকাবিবাজারে বসে 9 দিনব্যাপী মেলা। এই মেলায় পাওয়া যায় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী রকমারি পণ্য। 9 দিনের রথযাত্রার পর জগন্নাথ, বলরাম ও সুভদ্রা মাসির বাড়ি থেকে নিজ মন্দিরে ফিরে আসেন। এ যাত্রাকেই বলা হয় উল্টো রথযাত্রা। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী উল্টো রথযাত্রায় অংশ নিলে পাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং মনের বাসনা পূরণ হয়। বৃষ্টিপাত কমে আসায় সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির আরো উন্নতি হয়েছে। তবে সুরমা অববাহিকায় কিছু অঞ্চলে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কুশিয়ারায় এখনো অনেক জায়গা জলমগ্ন রয়েছে। এসব অঞ্চলে সরকারি সহায়তার পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে সাহায্য অব্যাহত আছে। এদিকে মৌলভীবাজারের কাউয়াদিঘি, হাকালুকি ও জুড়ি নদীর পানিতে কুলাউড়া ও বড়লেখা পৌরসভার 7টি ওয়ার্ড এবং রাজনগর, কুলাউড়া, জুড়ি ও বড়লেখা উপজেলার 386টি গ্রামের বাড়িঘর, রাস্তাঘাট এখনো 2 থেকে 3 ফুট পানিতে নিমজ্জিত। জেলা প্রশাসন জানায় এখন পর্যন্ত 69টি আশ্রয় কেন্দ্রে আশ্রিত লোক সংখ্যা 3310 জন। ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা 8546। উপদ্রুত এলাকাগুলোতে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ বিতরণ অব্যাহত আছে। পানি উন্নয়ন বোর্ড জানায় গত 24 ঘন্টায় জেলায় 45.7 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে হাওরের পানি 15 থেকে 16 সেন্টিমিটার পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। জুড়ি নদীর পানি বিপদসীমার 151 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গত 2 দিন ভারী বৃষ্টিপাত না হওয়া সুনামগঞ্জ জেলার নদ নদী ও হাওরের পানি কমতে শুরু করেছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে সুরমা নদীর পানি 16 ঘর পয়েন্ট দিয়ে বিপদসীমার 29 সেন্টিমিটারের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। হবিগঞ্জের চুনারুঘাট পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের
পাকুড়িয়া খোয়াই নদীর পার পর্যন্ত রাস্তা পাকাকরণ ও গাইডওয়াল নির্মাণ কাজ শুরু হয়েছে। পৌর মেয়র সাইফুল আলম রুবেল এ কাজের উদ্বোধন করেন। এ সময় পৌর কাউন্সিলর ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পৌর প্রকৌশল বিভাগ এ কাজে ব্যয় করছে প্রায় 85 লাখ টাকা। তামাক বিরোধী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুল। বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মোহাম্মদ জুয়েল আহমেদ ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম। এ সময় উপজেলা পর্যায়ে তামাক নিয়ন্ত্রণ কমিটির সকল সদস্যরা অংশ নেয়। উপজেলা প্রশাসন এর আয়োজন করে। সবশেষে আবহাওয়া। আজ বেলা 1টা পর্যন্ত এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে 5টা 12 এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 45। সংবাদ শেষ হলো। পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 1টা 5।